অনেকে শরীফুদ্দিন জুয়েলকে কেন্দ্রীয় নেতা বলে। কিসের কেন্দ্রীয় নেতা? আপনারা স্পষ্ট শুনে নেন, উত্তর যুবদলের আহ্বায়ক তার যা মর্যাদা কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি কানাইয়ের একই সমমর্যাদা। সে কেন্দ্রের সদস্য না, কানাই তো তার কেন্দ্র কমিটির সদস্য। তাকে এরা বড় করে ধরে নিয়ে আসতেছে। দল নমিনেশন তাকেই দেবে আপনারা যার পক্ষে থাকবেন। অলরেডি 4 বার সারা বাংলাদেশে তদন্ত হয়েছে কার অবস্থান ভালো, আরো হয়তো তদন্ত হবে। জনগণ যার পক্ষে থাকবে তারেক রহমান তাকেই ধানের শীর্ষ পদ দেবে। আমার দৃঢ় বিশ্বাস, 16 বছর আমি আপনাদের পাশে ছিলাম, কোন নেতা ছিল না। আমি নিজেও জেল খেটেছি। যারা আপনাদের সামনে আসে তারা কি জেল খেটেছে? তারা কি মামলা খেয়েছে? তারা কি 10টা টাকা দিয়েছে? তাদেরকে প্রশ্ন করবেন, এই 16 বছর আপনারা কোথায় ছিলেন? এই খোঁজুলের ছেলে, আমি নাম বলতে চাই না, তার জন্য আমার টাকাই করেছি, অথচ ওখানে ঘুরঘুর করে। আমি ঢাকা হাইকোর্টে বসা মিরপুর থানার একটি মামলায় রব্বার আমার কেসের রেজাল্ট দেখালো, ভাই শাকিল মুনি ফেলছেনের একজন আসামি আছে। আমি সাথে সাথে শাকিলকে ফোন দিলাম। আমার সাথে স্বেচ্ছাসেবক আরো স্বামী বসা ছিল, যে তুমি নাইট ক্লাসে চলে আসো, কালকে তোমার জামিন হবে। ও নাইট ক্লাসে চলে যায়, ওই দিন এফিডেভিট করা হয় এবং পরের দিন তার জামিন করা হয়। তারা হয়তো তার ওয়ারেন্ট হতো, গ্রেপ্তার হতো। বলেন আপনারা আসামি হয়েছেন, আমি ফোন করেছি, সাবধানে থাকো, আমি তোমাদের 10 থেকে 15 দিনের মধ্যে জামিন করে দেবো। সেদিন এসব নেতারা কোথায় ছিল? দৌলতপুর থানার 216টা গ্রাম, এইসব নেতারা কি 216টা গ্রামের নামও জানে? সম্মানের সাথে বন্ধুগণ, আমার সাথে কারোর দ্বন্দ্ব নাই। লোকাল কারোর সাথে কারোর দ্বন্দ্ব হচ্ছে, সে চলে যাচ্ছে আরেক জায়গায়। আপনাদের অনুরোধ করবো, আপনারা ঐক্যবদ্ধ ভাবে থাকবেন। আপনারা কেউ কারো বিরোধিতা করবেন না। অন্তত নির্বাচন পর্যন্ত দলের ঐক্যবদ্ধ রেখে আপনারা সাধারণ মানুষের সাথে ভালো আচরণ করবেন। আর কেউ চাঁদাবাজি করবেন না সালিসের নামে। কেউ চাঁদাবাজি করে আপনারা আমাকে বলবেন, তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলামী, এরা কখন কার সাথে থাকে ঠিক নাই। 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যখন এরশাদ আন্দোলন হয়, আওয়ামী লীগের ঘাড়ে চড়ে 86 সালে নির্বাচন করেছে, করে নাই? আওয়ামী লীগকে খুশি করতে চেয়েছে। ওরা আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করেছে। দেশের তত্ত্বাবধায়ক সরকার দিয়েছেন খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হয়ে আমরা আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করার পরও 123টি আসন পেয়েছিল বিএনপি। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আবার ওই ফ্যাসিস্ট হাসিনার সাথে গোপন বৈঠক করছে, গোপন আলাপ করছে। ডাকসুতে ছাত্রলীগের ছেলেরা ভোট দিয়েছে ঠিককে। বিএনপি তো 2 নম্বর রাজনীতি করে না। বিএনপি সহজ সরল দল,
বিএনপি রাজনীতি করে সামনাসামনি। এদেশের মানুষ জিয়া রহমানকে ভালোবাসে। জিয়া রহমানকে ক্ষমতার 3.5 বছরের মাথায় দেশি এবং বিদেশি চক্রান্তের মাধ্যমে হত্যা করা হয়। কারণ তারা দেখলো জিয়া রহমান যদি 15 বছর ক্ষমতায় থাকতো এদেশ মানে সে হতবাধ্য ছিল, আমাদের ছেলেরা বিদেশে যেত না। আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, জামাতে ইসলামীর মহিলা একটি শাখা আছে, এরা বিভিন্ন বাড়ি বাড়ি যায়। আপনাদের স্ত্রীদেরকে আপনারা সাবধান করে দেবেন যেন জামাতের ওইসব মহিলাদের খপ্পরে না পড়ে। আর কোন মসজিদে জামাতকে মিটিং করতে দেবেন না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, পবিত্রতম স্থান, এখানে কোনো রাজনৈতিক দলের মিটিং হতে পারে না। আমরা যেমন প্রকাশ্যে মাঠে মিটিং করছি, তাদেরকে স্পষ্ট বলবেন তোমরা মাঠে গিয়ে মিটিং করো, মসজিদে মিটিং কিসে। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে এখানে সাংবাদিক ভাইরা আছেন, তাদের এবং প্রশাসনের ভাইদের ধন্যবাদ জানাই। আবারও স্থানীয় নেতাদের অনুরোধ করব, আপনাদের মধ্যে ভেদাভেদ থাকলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে আপনারা এক জায়গায় বসে শুরু করেন, একসাথে কাজ করেন, কেউ কাকে হিংসা করবেন না। অন্তত নির্বাচনে জয়লাভ করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন, জামাত পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআরে আমার থানা এমপি হবে কেডা? শফিক সাহেব। পার্সেন্টেজ ভোটে এমপি চায়, মানে সরাসরি ভোট হলে ওরা 20টা আসন পাবে না, যা তুই ডাকছুটে জবাব করো। আমি বললাম 20টা আসন ওরা পাবে না, পাবে না।